কিছুদিন আগে যখন এই আলভিয়া বিয়ে করছিল তখন আমি বলছিলাম এই আলভিয়ার আসলে সমস্যা আছে, এই আলভিয়ার অবশ্যই কোনো না কোনো চাহিদা আছে যেই কারণে সে তার ভাসুরকে বিয়ে করতেছে। না হলে এইরকম মোটা এইরকম পচা দেখতে একটা মানুষকে মানুষ বিয়ে করে নাকি? ওর আরো অনেক অপশন আছে। আর তাছাড়া এই মেয়েটার আসলে ঝামেলা আছে, মেন্টাল প্রবলেমও আছে। না হলে চিল্লায় চিল্লায় যে মেয়েটা বলে আমার জামাই মারা গেছে, মানে জামাই মরার 2 দিন পরের থেকে লাইভে আসা শুরু করছে, ঠোঁট ভরা লিপস্টিক, চোখ ভরা কাজল দিয়ে আসছে, এবং তার কোনো খারাপ লাগা ছিল না। কিছুদিন 1 বছরের মাথায় আরেকটা বিয়েও করছে, ভাসুরকে বিয়ে করছে। তারপর সবাই আমাকে গালাগালি করতেছিল, ভাসুরকে বিয়ে করছে তাতে কি হয়েছে? এই ভাসুরকে কেন বিয়ে করছে দেখেন, এই যে আজকে লাইভে আসছে, কাঁদতেছে। আচ্ছা কেন কাঁদতেছে? কারণ সে বিয়ে করছিল এই কারণে, আচ্ছা বইলা নেই, সে বিয়ে করছিল এই কারণে যাতে করে তার ভাসুর তার লোনের টাকাগুলা পরিশোধ করে দিতে পারে। কারণ সে তো অনেক লোন তার মার্কেটে। তো এটা বলেই বিয়ে করছিল যে তুই আমারে 2 কোটি টাকা দিবি, মানে টাকার জন্য বিয়ে করছিল, শুধুমাত্র টাকার জন্য। এই মহিলা, এই পাগল মহিলা টাকার জন্য বিয়ে করছিল। এবং এই পাগল মহিলাকে মানে এই পাগল মহিলার কাছ থেকে জামা কাপড়ও নেওয়া উচিত না। ওর ভাসুর কতটুকু খারাপ, ও তার চেয়ে বেশি খারাপ, লোভী। দেখেন আমি বিয়ে করছিলাম আমার 2 বাচ্চা, আমার লোনস ক্লিয়ার করার জন্য, এই যে লোনস ক্লিয়ার করার জন্য এটা সেগুলো দেখেন কত আমার বাচ্চারা নেই, বাচ্চাদের বের করে দিচ্ছে, আমার বাচ্চাদের দাঁড়িয়ে দিচ্ছে সেইখানে। আমাকে আজকে দাঁড়িয়ে দিতেছে এই বাসা থেকে। আমি জানি আমি জীবনে কোথাও কোনো কিছুতে আসবো না। এখন সে কালপিট হয়ে গেছে, এত বছর সে ভালো ছিল। এই যে কত সুন্দর রঙ্গ রঙ্গ করে বিয়ে করছে, এখন বলতেছে এই বেটা কালপিট। লোভী মহিলা, এখান থেকে সব সরাইতেছে, ওখান থেকে সব সরাইতেছে, ওইখানে সব ডকুমেন্টস আছে। ও কয়েকদিনের মধ্যে 5 কোটি টাকা পাইতেছে, আমার লোন মাত্র 2 কোটি টাকা, ওইটা দিবে না, ও আমাকে বলে দিছে অলরেডি। আচ্ছা পুরো কাহিনী হইতেছে এই যে সব শেষ, সব শেষ। আমি জীবনে মুখ রেখে আমার বিশেষ আমার কাছে কিচ্ছু নাই, আমি সব শেষ করে আমাকে রাস্তায় মুখে বানায়। আজকে আমার এই অবস্থা, হোয়াটএভার, ওর নেকা কান্নায় কেউ আসতে চান না। হ্যাঁ, এই ভাসুরে বিয়ে করছিল, এটার একটা কারণ ছিল। আমি প্রথমেই বুঝছিলাম। ওর নামে যখন আমি ভিডিওটা বানাইলাম তখন সবাই আমাকে আয়সা বলতেছিল ভাসুরকে বিয়ে করছে, এটা কি খারাপ কিছু নাকি? কিন্তু রে ভাই, ভাসুরে বিয়ে করছে ভালো কথা, 1 বছর পরে। হ্যাঁ, এই মহিলা যে এইভাবে করে বিয়ে করছে রঙ্গ তামাশা করে, হ্যাঁ 2টা বাচ্চা, আমি আমার ভাসুরকে বিয়ে করছি, ঠিক 1 বছর বড় আমার ভাসুর, এই ভাসুরকে বিয়ে করছি, তারপর চুমায় টুমায় জীবন শেষ। ঠিক বিয়ের 3 মাসও যায় না, 3 মাস 2 মাসও মনে হয় যায় না, 2 মাসের মাথায় এই জামাইকে নিয়ে আয়সা ভিডিওতে দেখাইতেছে আর বলতেছে 5 কোটি টাকা পাবে, 5 কোটি টাকা থেকে 2 কোটি টাকা আমাকে দেওয়ার কথা ছিল, আমাকেও এখন দিবে না, আমাকেও এখন লোন উদ্ধার করবে না। মানে ওর তো বাজারে অনেক লোন পড়ে গেছে, মানে ও ব্যবসা করতে হলে তো মানুষ অনেক লোন করেই বিজনেস করে, আলটিমেটলি লোনের টাকা দিবে না দেখে এখনো লাইভে আসছে আর বলতেছে প্লিজ আমাকে সবাই ক্ষমা করে দেন, আমাকে সব ডিলার্সরা ক্ষমা করে দেন, আমি আসলে আপনাদের টাকা দিতে পারবো না। এই মহিলার আসলে সমস্যা আছে, এই মহিলার নিজেরই সমস্যা আছে। এই মহিলা একটা পাগল মহিলা, পুরো সাইকোপ্যাথ মহিলা। হ্যাঁ, জামাই যখন মারা গেছে তার 2 দিন পরে সে লিপস্টিক সমানে কাজও সমানে মানে জিনিসপত্র জামা কাপড় সাইডে ওন্না পইরা ভিডিও করছে। হ্যাঁ, বলছে আমার বাচ্চাদের চালাবে কে। তার 3-4 দিন পরে থেকে শুরু করছে আমার শ্বশুর খারাপ, আমার শাশুড়ি খারাপ, আমার দেবর আমার ভাসুর খারাপ, আমার ভাসুর কালপিট। এখন এই ভাসুরই হয়ে গেছে ফেরেস্তা যখন সে বিয়ে করলো। আচ্ছা, বিয়ে করার পরে যখন এই ভাসুর ফেরেস্তা হইলো সবাইকে বললো তাতে কি হয়েছে আমি বিয়ে করছি, তাতে কি হয়েছে আমি বিয়ে করছি। তারপরে এখন আবার লাইভে এসে বলতেছে এই খারাপ, এই বাটপার, এই সবচেয়ে খারাপ। খারাপ আসলে কেউই না, খারাপ আসলে এই বেটে নিজেই। মাথা ক্র্যাক, মাথায় প্রবলেম ছাড়া এই আলভিয়ার আর কিচ্ছু নাই। নাকি কান্না কানবে, কিছুক্ষণ পরে বলবে যে হ্যাঁ আমি বলছিলাম, ইটস ওকে। দেখবেন ও 2 দিন পরে আবারও গিয়া বিয়া করছে অন্য বেড়ারে। পুরো ফালতু। মানে এই সব কিছু মেয়েদের জন্য না, মানে বাংলাদেশের মেয়েদের অবস্থা এত খারাপ। বাংলাদেশে এই যে ডিভোর্সি অথবা বাংলাদেশে এই যে এইসব কিছু মেয়েদের জন্য না, বাংলাদেশের মেয়েদেরকে, বাংলাদেশের ডিভোর্সি অথবা বাংলাদেশের আপনার ধরেন যাদের জামাই মইরা গেছে এদেরকে কেউ বিয়ে করতে চায় না। এই যে এইসব মহিলাদের জন্য, এইসব 3rd ক্লাস মহিলাদের জন্য। এই মহিলা 3rd ক্লাস ছাড়া অন্য কিচ্ছু না, ঠিক আছে? পুরো 3rd ক্লাস একটা মহিলা।